হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আবার চলে এসেছি আমাদের নিট প্রিভিয়াস ইয়ার প্রবলেম সলভিং সিরিজে। তো সেই নিট প্রিভিয়াস ইয়ার প্রবলেম সলভিং সিরিজের আমরা প্রত্যেক কটা প্রবলেম করাচ্ছি, তোমরা জানো। তো সেখানে আমরা লজ অফ মোশনের ওপরে আমরা 10টা করে প্রবলেম করব। যে কোনো চ্যাপ্টারের উপরে প্রত্যেক দিন 10টা করে প্রবলেম করব। সেই প্রবলেমের সাথে সাথে তার থিওরিগুলো যেটুকু দরকার আমি তোমাদের বলবো। চলো ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটা বলেছে যে a ball of mass 0.5 kg is dropped from a height 10 meter, strikes the ground and rebounds to the same height. The magnitude of impulse imparted to the ball is 10 meter per second square nearly. মানে g equal to 10 meter per second square। তাহলে ইম্পালসটা বার করতে বলেছে। দেখো এই ইম্পালস বার করার জন্য আমাদের ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগবে। ইম্পালস মোমেন্টাম থিওরেম কি বলছে? ইম্পালস মোমেন্টাম থিওরেম বলছে ফোর্স ইকুয়াল টু ডিপি বাই ডিটি। দেখো ফোর্স ইকুয়াল টু ডিপি বাই ডিটি, যেখানে পিটা হচ্ছে মোমেন্টাম, ফোর্সটা হচ্ছে ফোর্স। তাহলে এখান থেকে আমি ডিপি ইকুয়াল টু এফ ডিটি লিখতে পারি। এবারে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল, এটাকে আমি ইন্টিগ্রেট করি, তাহলে এই দিকে যেটা চলে আসছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। দেখো এইদিকে যেটা চলে আসছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এইটাই হচ্ছে আমার ইম্পালস। এইটাই হচ্ছে আমার ইম্পালস। দেখো এইটাই হচ্ছে আমার ইম্পালস, আর এইটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো চেঞ্জ ইন মোমেন্টাম। তো ডেল্টা পি ইকুয়াল টু আই, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু ইম্পালস। ইম্পালসটা বেসিক্যালি কি? ইম্পালস হচ্ছে ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের জন্য যে কোয়ান্টিটিটা তৈরি হয়। আবার বলছি, ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের জন্য যে কোয়ান্টিটিটা তৈরি হয় সেই কোয়ান্টিটিটাকে বলে ইম্পালস। সেই কোয়ান্টিটিটাকে বলে ইম্পালস। ওকে, মানে ফোর্স যত ডিউরেশন ধরে কাজ করে সেই যে ফোর্সের এফেক্টটা ইন টার্মস অফ টাইম, ফোর্সের এফেক্ট ইন টার্মস অফ টাইম, আবার বলছি ফোর্সের এফেক্ট ইন টার্মস অফ টাইম, মানে এফেক্টিভ ফোর্স যত টাইম ধরে কাজ করে সেটাই ইম্পালসের ফিলিং। চলো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এবারে আমরা প্রবলেমটা করব। এটা 2021 এ এসেছে। বলেছে a ball of mass 0.5 kg is dropped from a height 10 meters, strikes the ground. ওকে, একটা বলকে দেখো, একটা বলকে 10 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো 10 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, 10 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, বলের মাস এম, এখানে ইউ ইকুয়াল টু 0 ভেলোসিটিতে ছেড়ে দেওয়া হয়েছে। এবারে এই বলটা নিচে হিট করে আবার ওপরে উঠেছে এবং ওপরে আবার সেম হাইট পর্যন্ত গেছে। দেখো আবার ওপরে সেম হাইট পর্যন্ত গেছে। আচ্ছা, এই চ্যাপ্টারে বারবার আমি তোমাদের বলে এসেছি আমি তোমাদের প্রবলেমগুলো ডিটেলে করাচ্ছি, সেই কারণে আমি কিন্তু অনেক ভেতরে ইন ডিটেল ডিসকাশন করে করে করাবো। কিন্তু তোমাদের যখন নিটে কোয়েশ্চেন আসবে তখন কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। তো সেই কারণে টাইম একটা ফ্যাক্টর, আমি কিন্তু সেই টাইম ফ্যাক্টরটাকে এখানে নিয়ে কাজ করছি না। যদি টাইম ফ্যাক্টরটা নিয়ে কাজ করতাম তাহলে তো আমি এত কিছু দেখতামই না, এত জিনিসপত্র বলতাম না, জাস্ট রাফে v ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs দিস ইকুয়াল টু দিস ab ইকুয়াল টু দিস এইভাবে বার করতাম, যেটা তোমার অ্যাকচুয়ালি করতে হবে। কিন্তু তার আগে কনসেপ্ট বিল্ড আপ করার জন্য
এই জিনিসপত্রগুলো কিন্তু জানা জরুরি। কনসেপ্ট বিল্ড আপ করার জন্য এই জিনিসপত্রগুলো কিন্তু জানা জরুরি। তাহলে এবার দেখো, একটা জিনিস বলেছে যে বলটা নিচে গ্রাউন্ডে হিট করার পরে দেখো ও আবার রিবাউন্ডস করছে টু দা সেম হাইট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, টু দা সেম হাইট। এবার দেখো যদি কোনো পার্টিকেলকে আমরা এইখান থেকে ছুড়ে দিই তাহলে এই হাইট যদি h হয়, তাহলে জাস্ট ও যখন মাটিতে পড়বে তার আগের মুহূর্তে এই দিকে ভেলোসিটি হয় √2gh। দেখো এইদিকে ভেলোসিটি হয় √2gh। কি করে এই ভেলোসিটিটা হয়? দেখো v² = u² প্লাস 2as, এইটা হচ্ছে ফর্মুলা। এইখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ঠিক এখান থেকে এইটুকু h হচ্ছে s হচ্ছে -h আর a হচ্ছে -g। এটা যদি ক্যালকুলেট করো তাহলে v হয় √2gh। ওকে, v হয় √2gh। এবার যদি h হাইট থেকে পড়ে যদি √2gh ওর ভেলোসিটি পায়, আবার যদি সেম h হাইটে উঠতে চায় তাহলে রিবাউন্ড করার পরে, ভেবে দেখো রিবাউন্ড করার পরে একে এই দিকে আবার √2gh এই ভেলোসিটিটা যদি দিই তাহলেই ও কিন্তু আবার সেম হাইটে উঠবে। আমি যদি এই ভেলোসিটিটা আমি দিই তাহলে আমার সেম হাইটে উঠবে। তাহলে ভেবে দেখো, আমি যদি পরের পেজে চলে যাই, পরের পেজে যদি গিয়ে বলি এইটা গ্রাউন্ড, এই দিকে ভেলোসিটি ছিল জাস্ট গ্রাউন্ডে পড়ার আগে √2gh, গ্রাউন্ডে পড়ে ও উল্টো দিকে √2gh, তাহলে এইটা হচ্ছে v ইনিশিয়াল, যেহেতু নিচের দিকে -j, ঠিক এইটা v ফাইনাল, যেহেতু ওপর দিকে +j। কারেক্ট। এবার আমরা যদি ডেল্টা পি ক্যালকুলেট করি তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, পি ফাইনাল মানে হচ্ছে মাস ইনটু ভি ফাইনাল মাইনাস মাস ইনটু ভি ইনিশিয়াল। এবার মাসটাকে আমি কমন নিচ্ছি, ভি ফাইনাল মানে হচ্ছে √2gh প্লাস জে ক্যাপ মাইনাস অফ, দেখো মাইনাস অফ vi সেটা হচ্ছে √2gh মাইনাস জে ক্যাপ। দেখো আরে ভাই আমরা ij কিভাবে নিয়েছি, এইরকম ভাবে নিয়েছি না, এই ডিরেকশনটা i, এই ডিরেকশনটা j। ওকে, তাহলে এখান থেকে আমার টোটাল কি বেরোচ্ছে, দেখো এটা মাইনাস মাইনাস প্লাস, তার মানে যদি আমি এইটাকে ভেক্টর ফর্মে বলি তাহলে ডেল্টা পি বেরোচ্ছে 2m√2gh। দেখো 2m√2gh। ওকে, এবার আমার ডেটা বলে দিয়েছে, দেখো ডেটা বলে দিয়েছে। আচ্ছা, আমাদের তো ক্যালকুলেটর ইউজ করা যায় না, সেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করব না। এদিকে চলে এসো, 0.5 কেজি 10 মিটার g10, তাহলে এইটা হচ্ছে জে ক্যাপ, এটা ভেক্টরে। আমি যদি এর ম্যাগনিটিউড নিয়ে ক্যাচ কারবার করি তার মানে ডেল্টা পি চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাই আমার ইম্পালস। আরে ভাই চেঞ্জ ইন মোমেন্টাম সেটাই আমার ইম্পালস, সেটাই তো আমরা এই থিওরি থেকে দেখেছিলাম ভাই, সেটাই তো আমরা এই থিওরি থেকে দেখেছিলাম। ওকে, তাহলে এপাশে চলে আসছি, চেঞ্জ ইন মোমেন্টাম দ্যাট ইজ ইম্পালস 2 into 0.15 √2 into 10 into 10, তাহলে এইদিকে আসছে 2 into 0.15 into 10 into √2। ওকে, দেখো 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 তোমরা সবাই বুঝতে পারছো কিনা, 2 into 10 একদম
এবারে আমি এখান থেকে দেখো এইটা হচ্ছে 0.3 ইন্টু 3, তার মানে 3√2, 3 ইন্টু √2 এর ভ্যালু 1.41, মানে 3×14=42, 4.2। দেখো 4.2 আমার আনসার আছে ইয়েস, সি ইজ দা কারেক্ট আনসার, সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, 4.2 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। দুর্দান্ত দুর্দান্ত। ওকে, তাহলে ফার্স্ট প্রবলেমটা আমাদের হয়ে গেল। সেকেন্ড প্রবলেমে চলে যাচ্ছি। সেকেন্ড প্রবলেমে কি বলেছে দেখো, সেকেন্ড প্রবলেমে বলেছে যে a particle moving with a velocity, একটা পার্টিকেল মুভ করছে, is acted by 3 forces. ওকে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স, 3 forces shown by the vector triangle PQR. The velocity of the particle will increase, decrease, remains constant, change according to smallest force. আচ্ছা দেখো, এইটার জন্য আমাদের ভেক্টরের কনসেপ্ট একটু দরকার, ভেক্টরের কনসেপ্ট একটু দরকার, ভেক্টরের কনসেপ্ট একটু দরকার। সত্যি কথা বলতে আমি তোমাদের এখন যে প্রবলেমগুলো করিয়ে দিচ্ছি বা করাবো, এটা তো ডিটেল সলিউশন আমি করাচ্ছি। এই প্রবলেমটা তোমরা যখন কনসেপচুয়ালি স্ট্রং হয়ে যাবে, সত্যি কথা বলতে এই প্রবলেমটা করতে তোমাদের 1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড। তো সেই 1 সেকেন্ড সময়টা লাগে যদি, সেইটা করার জন্যই কিন্তু আমরা এত ডিটেলে করছি। তোমরা ইউসেন বোল্টের নাম শুনেছো? ইউসেন বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট ম্যান অন দ্য আর্থ, রাইট? তো ইউসেন বোল্টের সারা জীবনে ও হার্ডলি যে রেস করে, মানে 100 মিটার 200 মিটার স্প্রিন্টে ও যে দৌড়টা দৌড়েছে, সেটা সব, যার জন্য ও অলিম্পিক্সে টোটাল ইন্ডিভিজুয়াল 6টা গোল্ড মেডেল পেয়েছে। তো সেই 6টা গোল্ড মেডেলে যতক্ষণ দৌড়েছে সেই টাইমগুলো যদি তুমি অ্যাড করো, সেটা 2 মিনিটও হবে না, 1.5 মিনিটের নিচে। ভাই 1.5 মিনিটের নিচে। তো সেই 1.5 মিনিট পারফরমেন্সে ও কোটি কোটি টাকা ইনকাম করেছে, ঠিক? কিন্তু ওই 1.5 মিনিটের পারফরমেন্সের জন্য ওর অ্যাটলিস্ট 15 বছরের সাংঘাতিক পরিশ্রম ছিল। সাকসেস ঠিক ওই রকমই। আমরা যখন প্রিপারেশন নেব তখন ডিটেলে প্রিপারেশন নেব, প্রিপারেশন নেওয়া হয়ে গেলে, সেই লেভেলে পৌঁছে গেলে, তখন আমরা যে কোনো প্রবলেম দেখেই উইদিন সেকেন্ডস করে দেব। তাহলে এই প্রবলেমটা করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এই ভেক্টর অ্যাডিশনে আমি ভেক্টর অ্যাডিশন ল জানি। সেখানে কি বলছে? সেখানে বলছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। ধ্যান সে শুনো, মানে এইদিকে যদি একটা ভেক্টর হয় পি, আর এইদিকে যদি আর একটা ভেক্টর হয় কিউ, তাহলে এর যে রেজাল্ট্যান্ট ভেক্টর সেইটা হবে এই রকম। কি বললাম? সেইটা হবে এই রকম। ওকে, তাহলে এবার দেখো, এইটাকে তো আমি এইরকমও লিখতে পারতাম। তোমরা আগেই জানো যে ভেক্টর ক্যান বি শিফটেড প্যারালালি, ভেক্টর ক্যান বি শিফটেড প্যারালালি anywhere in the space without keeping its distance, without keeping its direction changed. তুমি
ভেক্টরকে স্পেসে যে কোনো জায়গায় চেঞ্জ মানে সরাতে পারো বা চেঞ্জ করাতে পারো, কিন্তু ওর ডাইরেকশনটাকে সেম রাখতে হবে। আমি পি এর ডাইরেকশন এরকম রাখছি, কিউ এর ডাইরেকশন এরকম রাখছি। দেখো পি এর ডাইরেকশন এরকম রাখছি, কিউ এর ডাইরেকশন এরকম রাখছি, তাহলে এইটা হবে আর এর ডিরেকশন। দেখো এইটা হবে আর এর ডিরেকশন, তার মানে এইটা আর এইটার রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। ওকে, এবার দেখো আমি যদি বলি আর এই ডিরেকশনে, তাহলে বলো তো মাইনাস আর কোন ডিরেকশনে হবে? মাইনাস আর এই ডিরেকশনে হবে, ভেবে দেখো, মাইনাস আর এই ডিরেকশনে হবে। তার মানে আমি যদি এইখানে এই কথাটা বলি, সেটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাকে এ পাশে নিয়ে আসছি প্লাস অফ মাইনাস আর, সেটা ইকুয়াল টু 0। দেখো সেটা ইকুয়াল টু 0, তাহলে এই ট্রায়াঙ্গেলে এইটা প্লাস এইটা প্লাস এইটা যদি আমি করি, তাহলে এই তিনটে মিলে 0 হচ্ছে। এই তিনটে মিলে 0 হচ্ছে মানে যদি আমি ইন্ডিভিজুয়াল তিনটে ফোর্সের কথা বলি পি কিউ আর, আবার বলছি যদি আমি ইন্ডিভিজুয়ালি তিনটে ফোর্সের কথা বলি পি কিউ আর, সেই তিনটে পি কিউ আর কে যদি আমরা এইভাবে 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 ডিনোট করি ট্রায়াঙ্গেল ল দিয়ে, তাহলে ট্রুলি স্পিকিং এই তিনটের যে নেট ফোর্স সেটা 0, এই তিনটের নেট ফোর্স সেটা 0। তাহলে এবারে আমার এখানে প্রবলেমে বলেছে যে a particle is moving with a velocity, একটা পার্টিকেল মুভ করছে, তার উপরে এই তিনটে ফোর্স অ্যাক্ট করছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই তিনটে ফোর্স একই সেন্সে, তাহলে এই তিনটে ফোর্সকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, একটা বডির ওপর অ্যাক্ট করাই, তাহলে এই তিনটে ফোর্সের জন্য যে টোটাল ফোর্স বা নেট ফোর্স সেটা 0 হবে। একটু এটাকে খুলে দেখাই, দেখো এইদিকে পি এই ভেক্টরটা, এই দিকে আর ভেক্টর, রাইট? এই দুটোর রেজাল্ট্যান্ট এইটা, at the same time এই ভেক্টরটা এইটা, তার মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একে অপরকে নালিফাই করে দিচ্ছে। এই দুটো ভেক্টর একে অপরকে নালিফাই করে দিচ্ছে, তাহলে এই পার্টিকেল ওর উপরে নেট ফোর্স 0। তাহলে যদি এফ নেট 0 হয়, তাহলে A0 মানে এই একমাত্র অ্যাক্সেলারেশন একমাত্র ভেলোসিটিকে চেঞ্জ করতে পারে, অ্যাক্সেলারেশনই একমাত্র ভেলোসিটিকে চেঞ্জ করতে পারে। যেহেতু অ্যাক্সেলারেশন নেই, তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়নি। যদি চেঞ্জ না হয়, তাহলে সি ইজ দ্য রাইট আনসার, রিমেইনস কনস্ট্যান্ট। দেখো বুঝতে পেরেছো কি পারোনি প্রবলেমটা? দেখো বুঝতে পেরেছো কি পারোনি প্রবলেমটা? ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। পার ডে 10 প্রবলেম ফ্রম নিট, পার ডে 10 প্রবলেম ফর নিট মানে কি? 10টা প্রবলেম করব প্রিভিয়াস ইয়ারের আর 10টা প্রবলেম করব অন্যান্য বই থেকে। পার ডে 20 প্রবলেম in a week will guarantee your full marks in NEET। কি বললাম? পার ডে 20 প্রবলেম ইন প্র্যাকটিস যদি করো, তাহলে তোমাদের নিটে ফুল মার্কস ক্যারি করবে ফিজিক্সে। এই প্রবলেমটা দেখো, বলেছে the force acting on a particle of mass is indicated by the force time graph shown below. Force time graph shown below. The change in momentum of the particle over the time interval. Okay, দেখো এই প্রবলেমটার জন্য আমরা এই কনসেপ্টটাতে আরেকবার চলে আসব। দেখো
এই প্রবলেমটাতে আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের জন্য যেটা তৈরি হয় সেটাকে বলে ইম্পালস। ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের জন্য যেটা তৈরি হয় সেটাকে বলে ইম্পালস। দেখো, ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের জন্য যেটা তৈরি হয় সেটাকে বলে ইম্পালস। ওকে, এইবার এইদিকে আমার চেঞ্জ ইন মোমেন্টাম। দুর্দান্ত। তাহলে এই প্রবলেমটা যখন আমি সলভ করব তখন আমি একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে ডেল্টা পি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিটি। দেখো, এইটা ছিল ফান্ডা। এবার এখানে আমার একটা জিনিস বলার আছে। দেখো, এইদিকে এক্স আর এইদিকে এফ এক্স, মানে ওয়াই অ্যাক্সিসে আমি ওয়াই বা এফ এক্স কে ডিনোট করেছি আর এক্স অ্যাক্সিসে আমি এক্স কে ডিনোট করেছি। এবার যদি আমি কোনো একটা ফাংশন বা গ্রাফ এই রকম পাই, ঠিক পেতেই পারি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে, দেখো এই দুটো পয়েন্টের মধ্যে, ধ্যান সে শুনো, এই দুটো পয়েন্টের মধ্যে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা এটা যদি এ থেকে বি হয়, তাহলে ক্যালকুলাস আমাদের বলছে যে এই এরিয়াটাকে আমরা লিখব, দেখো, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ টু বি। দেখো, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ টু বি, এটার মানে কি? এটার মানে এই অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা থাকবে সেটা ভেরিয়েবল, আর এই এক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই অ্যাক্সিসে থাকবে সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা দেখো তো এইটার সাথে কোনো মিল পাচ্ছ কিনা। দেখো, এফ ডিটি, আমি যদি এক্স অ্যাক্সিসে এই ওয়াই অ্যাক্সিসে ফোর্স আর এক্স অ্যাক্সিসে টি কে ডিনোট করি, তাহলে ফোর্স আর টাইম এই রিলেশনের বা এই কার্ভের, ফোর্স আর টাইম এই রিলেশনের বা এই কার্ভের যে এরিয়া সেইটা ডিনোট করবে ইম্পালস। তাহলে এই জিনিসটা আমি এইখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে এরিয়া অফ ফোর্স টাইম কার্ভ ইজ ইম্পালস। আবার ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, সেইটা ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। কি বললাম? এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ এফ টি কার্ভ। এখানে যেমন এফ এক্স আর এক্স কার্ভ, এখানে এফ টি কার্ভ। বুঝতে পারছো? ওকে, তার মানে এরিয়া অফ এফ টি কার্ভ ইজ ইম্পালস, সেটাই চেঞ্জ ইন মোমেন্টাম। এইটা ছিল থিওরি, রাইট? তার মানে আমাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে। যদি এরিয়া ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এখান থেকে এক্ষুনি করব, তার আগে প্রবলেমটা আরেকবার পড়ে নিই। বলেছে the force F acting on a particle of mass m is indicated by the force time graph shown below. দেখো, indicated by a force time graph shown below. The change in momentum of the particle over the time interval 0 to 8 second is, দেখো, চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে আমরা যদি
ইম্পালসটা বার করতে পারি, ইম্পালসটা বার করতে পারি মানে এরিয়া অফ ভিটি এফটি কার্ভ বার করতে পারি, সেটাই আমার চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো চেঞ্জ ইন মোমেন্টাম। এবারে ইম্পালস বলো মোমেন্টাম বলো সবগুলোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে সেখানে আমাকে নেগেটিভ সাইন বা পজিটিভ সাইনের একটা সাংঘাতিক রোল থাকবে। মানে এটা বোঝাতে চাইছি এই যে কার্ভটা দেওয়া আছে চেক করে দেখো, এই কার্ভের যে এক্স অ্যাক্সিস তার উপরে কিছু কার্ভ আছে, নিচে কিছু কার্ভ আছে। দেখো এইটা এক্স অ্যাক্সিস, এর উপরে কিছু কার্ভ আছে আর নিচে কিছু কার্ভ আছে, ঠিক কি না? ঠিক। এবার উপরে কার্ভ আর নিচের কার্ভ, এক্স অ্যাক্সিসের উপরে যে কার্ভটা তার যে এরিয়া সেটা পজিটিভ এরিয়া, আর এক্স অ্যাক্সিসের নিচের যে কার্ভটা তার যে এরিয়া সেটা নেগেটিভ এরিয়া। আমি আবার বলছি, এক্স অ্যাক্সিসের উপরের যে কার্ভটা সেটা পজিটিভ এরিয়া, এক্স অ্যাক্সিসের নিচে যে কার্ভটা সেটা নেগেটিভ এরিয়া। যদি সেই ঘটনাটা ঘটে তাহলে এবারে দেখো এইটা হচ্ছে 6, তার মানে এইটা হচ্ছে আমার পজিটিভ এরিয়া, আবার এইটাও আমার পজিটিভ এরিয়া, ভ্যালু আমি এক্ষুনি ক্যালকুলেট করছি, আর এইটা আমার নেগেটিভ এরিয়া, এইটা আমার নেগেটিভ এরিয়া। দেখো পজিটিভ এরিয়ার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু 2 বেস ইন্টু হাইট। এখান থেকে এইটুকু হচ্ছে 4 আর এইখান থেকে এইটুকু হচ্ছে বাবা 3, এটা 3 হবে 3, ওকে। আর এইখান থেকে এইটুকু হচ্ছে 2 আর এইখান থেকে এইটুকু হচ্ছে 3। তাহলে আমি যদি টোটাল এরিয়া ক্যালকুলেট করি, দেখো টোটাল এরিয়া ক্যালকুলেট করছে, এখানে আসছে +6, এক্স অ্যাক্সিসের উপরে আছে +12 -6, তার মানে এই দুটো কেটে আমার কাছে যেটা থাকছে সেটা হচ্ছে 12 এবং ইউনিট হচ্ছে ফোর্স নিউটন, এদিকে সেকেন্ড, নিউটন সেকেন্ড। দেখো বুঝতে পারছো কিনা? ট্রুলি স্পিকিং এই প্রবলেমটা যখন তোমরা এক্সামে করবে তার জন্য আমি 3 সেকেন্ডের বেশি সময় দেব না। কেন? এই তিনটে এরিয়া ক্যালকুলেট করতে যে টাইম লাগবে সেটাই হবে তোমার টোটাল টাইম, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড। তো আমরা 12 নিউটন পার সেকেন্ড পেয়ে গেছি। আনসারে দেখছি আছে কিনা, টিং টিং টিং, সি ইজ দ্য রাইট আনসার। এই প্রবলেমগুলো আমি তোমাদের ইলাবোরেটলি সলভ করাচ্ছি, কিন্তু প্রবলেম যখন আসবে নিচে এক একটার জন্য হাফ মিনিটের বেশি দেওয়া যাবে না, হাফ মিনিটের বেশি দেওয়া যাবে না, ওকে, হাফ মিনিটের বেশি দেওয়া যাবে না। ওকে, চলো নেক্সট প্রবলেমে চলে আসছি। 4 এর প্রবলেমটা 2012 এ এসেছে। কি বলেছে? a stone is dropped from a height h, it hits the ground with a certain momentum p. Okay, if the same stone is dropped from a height 100% more than the previous height, the momentum when it hits the ground will change by. Okay, দেখো আমি দুটো সিনারিও কনসিডার করছি, এই একটা সিনারিও আর এই একটা সিনারিও। আচ্ছা, দেখো এই সিনারিওটাকে আমি বলছি এইচ। এই যে ফার্স্ট কেসে a stone is dropped from a height, দেখো এই যে বলেছে না dropped from a height,
এই ড্রপ ফ্রম আ হাইট মানে ইউ ইকুয়াল টু 0। আবার বলছি, ড্রপ ফ্রম আ হাইট মানে ইউ ইকুয়াল টু 0। ওকে, তার মানে এই ইউ ইকুয়াল টু 0 থেকে যদি আমাদের ছেড়ে দেওয়া হয়, তাহলে এ যদি এখান থেকে ইউ ইকুয়াল টু 0 নিয়ে পড়ে, তাহলে ও যখন এখানে এসে হিট করবে তার আগের মুহূর্তে এর নিচের দিকে ভেলোসিটি হবে 2gh। এটা আমরা আজকেই একটু আগেই দেখেছি বা প্রুফ করেছি, রাইট? এবার কি বলেছে দেখো, a stone is dropped from a height h, it hits the ground with a certain momentum। তার মানে ও যখন গ্রাউন্ডকে হিট করেছে, আমি ধরলাম এর মাস m, তাহলে গ্রাউন্ডকে যখন হিট করেছে সেই মুহূর্তে যে মোমেন্টাম সেটা আমি ধরছি p, এবং এর ভেলোসিটি √2gh, তাহলে m ইন্টু √2gh ইজ দ্য মোমেন্টাম। দেখো, p ইকুয়াল টু m √2gh ইজ দ্য মোমেন্টাম। এবার সেকেন্ড সিনারিওতে বলেছে, if the same stone is dropped from a height 100% more than the previous height, 100% more, that is important, 100% more। তার মানে এইটা যদি h হয়, এর 100% হচ্ছে h। ভালো ভালো ভালো, মানে কি বললাম বুঝলে? 100, এর 1% 1, 2% 2, 3% 3, 1% 1, 2% 2, 3% 3। ঠিক? তাহলে বলো তো 100 এর 100% কত? 100। তার মানে কোন একটা কোয়ান্টিটি তার 100% মানে সেই ভ্যালুটাই। তার মানে আমার h হাইট, এর 100% মানে হাইট h, এগেইন হাইট h। বলেছে 100% মোর, আগে ছিল h, এখন আরো h বেশি, তাহলে এখন আমার টোটাল হাইট 2h। বন্ধুগণ, এখন আমার টোটাল হাইট 2h। ধ্যান সে দেখো, এখন আমার টোটাল হাইট 2h। দুর্দান্ত। এবার যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে আমি যদি এইখান থেকে সেম ভাবে একটা সেম মাসকে u ইকুয়াল টু 0 তে ছেড়ে দিই, তাহলে এখানে যখন পড়বে তখন এর ভেলোসিটি হবে √2g, h এর জায়গায় 2h। দেখো দেখো দেখো, h এর জায়গায় 2h। ওকে, তাহলে এই সিনারিওতে যদি আমি p ফাইনাল কথা বলি, মোমেন্টাম, p ফাইনাল মোমেন্টাম, তাহলে p ফাইনাল মোমেন্টাম হবে m ইন্টু √2g ইন্টু 2h। দুর্দান্ত দুর্দান্ত। ওকে, এবার এইটাকে আমি ইনিশিয়াল বলছি, তাতে আমার সুবিধা হবে। এবার আমাকে বলেছে when it hits the ground will the change, মানে মোমেন্টাম কতটা চেঞ্জ হবে। দেখো, মোমেন্টাম কতটা চেঞ্জ হবে সেইটা আমাকে বার করতে বলেছে। তাহলে চেঞ্জ, আচ্ছা পার্সেন্টেজে বার করতে বলেছে, দুর্দান্ত। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ, এটা আমরা কি লিখি? এইটা লিখি p final minus p initial divided by p initial into 100। দেখো, p final minus p initial divided by p initial into 100। ওকে, এবার তোমরা ভ্যালু পুট করো, p final m √2gh minus m √2gh divided by m √2gh। क्या बात, क्या बात, দুর্দান্ত দুর্দান্ত।
তাহলে এবারে আমি এখান থেকে যদি ক্যান্সেল আউট করি এম এম ক্যান্সেল আউট এম, এইটা ক্যান্সেল আউট, অলমোস্ট হয়ে গেছে এই প্রবলেমটা। ইনটু এখানে 100 হবে, এটা করলে আসে √2 - 1 ইনটু 100। √2 মানে হচ্ছে 1.41, এইটা মানে হচ্ছে 1.41, সেখান থেকে 1 মাইনাস করলে 0.41 ইনটু 100 মানে 41, 1.41 মানে 41.4% এর কাছাকাছি। আনসার আছে কিনা দেখি। ইয়েস, 41.4 এর কথা ছেড়ে দাও, বি ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। কবে এসেছিল? 12 তে এসেছিল। ওকে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে দেখো, a body of mass m hits normally, a body of mass m hits normally a rigid wall with a velocity v and bounces back with the same velocity, the impulse experienced by the body. সত্যি কথা বলতে আজকে আমরা যে টাইপের প্রবলেম গুলো করছি সব টাইপের প্রবলেম একই প্রবলেম বা একই রকম প্রবলেম, এখানে কোনো সেরকম ভেরিয়েশন নেই, এবং যেহেতু সেরকম ভেরিয়েশন নেই সেই হেতু তোমরাও এই প্রবলেমগুলো কোরিলেট করতে পারছো। দেখো এখানে আমার বলে দিয়েছে, প্রবলেমটা একটু পড়ে নাও। A body of mass m hits normally a rigid wall. দেখো তুমি এটাকে যে কোনো ভাবে ড্র করতে পারো, এইরকম একটা রিজিড ওয়াল আছে, এইভাবেও ড্র করতে পারো, এইরকম একটা রিজিড ফ্লোর আছে which can be treated as wall, এইভাবেও তুমি করতে পারো। এবার দেখো এখানে আমার ট্রুলি স্পিকিং, দেখো এখানে আমার ট্রুলি স্পিকিং কি বার করতে বলেছে? দা ইম্পালস এক্সপেরিয়েন্স। আবার সেই একই ফর্মুলা আমরা কাজে লাগাবো। কি কাজে লাগাবো? সেটা হচ্ছে ইম্পালস মানে আই ইকুয়াল টু ডেল্টা পি, মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের ফলে যে কোয়ান্টিটিটা তৈরি হয় তাকে বলে ইম্পালস। সেই ইম্পালসকে আমরা ডাইরেক্টলি মেজার করতে পারি না ম্যাক্সিমাম কেসে। কেন? কারণ ভেবে দেখো, এই যে বডিটা এসে একে গিয়ে হিট করবে, করে আবার বাপাস যাবে, যে টাইম ডিউরেশনে এই মাসটা ওয়ালের কন্ট্যাক্টে থাকবে সেটাকে আমরা বলবো কন্ট্যাক্ট টাইম বা রিঅ্যাকশন টাইম। সেটা এতটাই কম হয় সেটা ক্যালকুলেট করা ভেরি ডিফিকাল্ট। তাহলে সেই ইম্পালসটা কি করে আমরা ক্যালকুলেট করব? সেটা আমরা ক্যালকুলেট করব এই চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে। ট্রুলি স্পিকিং আমরা ইনডাইরেক্টলি ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে, আবার বলছি ইনডাইরেক্টলি আমরা ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে, দেখো ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে আমরা এই ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে আমরা এই প্রবলেমগুলোকে ক্যালকুলেট করি। কেন? আমরা ইম্পালস ডাইরেক্টলি ক্যালকুলেট বেশিরভাগ সময় করতে পারি না। এবার দেখো তুমি বলবে যে তুমি যদি এরকম নিতে, এইরকম আসতো আর এইরকম বাপাস চলে যেত। কি বলেছে দেখো, বডি অফ মাস এম, ক্যাপিটাল এম বলে দিয়েছে। নরমালি কথাটা ইম্পর্টেন্ট, নরমালি মানে এই যে মোশন লাইন অফ মোশন, এইটা এই ওয়ালের সাথে 90 ডিগ্রি করে থাকবে। দেখো ভি ভেলোসিটিতে আসছে, বাউন্সেস ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি, এইদিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে এবার আমার ডেল্টা পি সেটা হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। হ্যালো, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, দুর্দান্ত। তাহলে পি ফাইনাল, এইটা ফাইনাল, তাহলে দেখো এই দিকটা আমরা নেগেটিভ নিই, নেগেটিভ আই অ্যাক্সিস, এর মাস ক্যাপিটাল এম,
তাহলে এই দিকে আমার পি ফাইনাল যদি বলি তাহলে এম ভি মাইনাস আই ক্যাপ, ঠিক এই দিকে যাচ্ছে প্লাস অফ এম, ভুল করলাম দেখো অরিজিনালি মাইনাস সাইন আছে, মাইনাস সাইন এম, অরিজিনালি মাইনাস সাইন আছে, মাইনাস সাইন লিখেছি, পিআই এই দিকে যাচ্ছে এম ইন্টু ভি আই ক্যাপ। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি 2m ভি আই ক্যাপ মাইনাস সাইন, তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম, যে ডিরেকশনে চেঞ্জ হয়েছে, ইম্পর্টেন্ট, যে ডিরেকশনে চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে এই ডিরেকশনে। কত ম্যাগনিটিউডে চেঞ্জ হয়েছে? 2mv। আরে ভাই কত ম্যাগনিটিউডে চেঞ্জ হয়েছে? 2mv। আবার এখানে দেখো সেটা হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা চেয়েছে, কারেক্ট? তাহলে ডিরেকশনটার আর কোনো ভ্যালু নেই এখানে। আরেকটা কথা বলতে চাই, এটাই আমার ইম্পালস। যদি এটাই ইম্পালস হয় তাহলে ভেবে দেখো, যদি এটাই ইম্পালস হয় তাহলে ভেবে দেখো যদি এটা ইম্পালস হয়, এটা যদি ভেক্টর হয় তাহলে এটাও ভেক্টর। আরে বাবা বাঁদিকে গরু হলে ডান দিকেও গরু হতে হবে, এদিকে ছাগল আর এদিকে গরু কখনো সম্ভব নয়। তাহলে ইম্পালসও ভেক্টর। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের যদি ভেলোসিটি থাকে, ডিরেকশন থাকে, তাহলে ইম্পালসেরও ডিরেকশন থাকবে। তাহলে ইম্পালসের ডিরেকশন কোন দিকে? এই দিকে। ট্রুলি স্পিকিং এইটা আমরা এই বলটার জন্য করেছি ইম্পালসটা। তার মানে বলের উপর ইম্পালস কোন দিকে লাগছে? এই দিকে। আরে বাবা যেদিকে ইম্পালস লাগবে সেদিকেই তো ফোর্সটা লাগবে, কারণ ফোর্স, ইম্পালস হচ্ছে ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের ফলে তৈরি হয়েছে। টাইমটা তো স্কেলার কোয়ান্টিটি। হ্যালো, টাইমটা তো স্কেলার কোয়ান্টিটি। যদি টাইমটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে শুধু ফোর্সের যেদিকে ডিরেকশন হবে সেদিকেই আমার ইম্পালসের ডিরেকশন। এবার দেখো ইম্পালসের ডিরেকশন এদিকে, ফোর্সের ডিরেকশন এদিকে। অবভিয়াসলি ফোর্সের ডিরেকশন এদিকে হলেই, মানে এই বলের উপর ফোর্সটা যদি এদিকে লাগে তাহলেই তো ফোর্স বলটা কমপ্লিটলি অপোজিট দিকে যাবে। তার মানে প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, থিওরিটিক্যালি সবকিছু একাকার হয়ে যাচ্ছে, একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। মানে আমাদের কনসেপ্ট গুলো খুব ইজি। এবার তুমি বলবে যে না দাদা আমি পাকামো মেরে এইরকম ভাবে ধরেছিলাম, ধরো কোনো অসুবিধা নেই। তাহলে এখন এইটা হচ্ছে ফাইনাল, সেটা হচ্ছে এম ভি জে ক্যাপ, আর এইটা হচ্ছে ইনিশিয়াল এম ভি মাইনাস জে ক্যাপ। তাহলে এখানেও যদি আমি ডেল্টা পি এর কথা বলি তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল এম ভি জে ক্যাপ মাইনাস এম ভি মাইনাস জে ক্যাপ, এটা করলে আসে 2mv জে ক্যাপ। তার মানে ফোর্সের ডিরেকশন উল্টো দিকে, আর আমার ম্যাগনিটিউড 2mv দুটোতেই এসছে। দেখো ম্যাগনিটিউড 2mv দুটোতেই এসছে, ঠিক কি না? ঠিক, क्या बात। তাহলে এখান থেকে আমার আনসার চলে আসছে সি।